গাড়িগুলো পাশে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে যে গাড়িগুলো আসলে ভাঙচুরের শিকার হয়েছে। এগুলো কখন ভাঙা হয়েছে বা কারা ভেঙেছে সেটার আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা এই মুহূর্তে সেটি দেখলাম, হয়তো বা আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথ্যগুলো আমাদেরকে দিবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। আমরা একটু সচিবালয়ের গেটের বাহিরের দিকে আমরা একটু যেতে চাই, সেখানে শিক্ষার্থীদের অবস্থান কি পর্যায়ে রয়েছে এবং তাদের যে আসলে পরিকল্পনা অথবা পরবর্তী কর্মসূচি সেটিও আমাদের জানা প্রয়োজন। শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি আমরা জানতে পারি সেটা হয়তো বা দর্শকদেরকে জানাতে পারবো। স্বাভাবিক বলতে হবে যে এই মুহূর্তে সচিবালয়ের যে চিত্র সেটি কিন্তু যে উত্তেজনা বিরাজ করছিল সেটি স্বাভাবিক হয়ে এসছে। শিক্ষার্থীদের যে দল ভিতরে প্রবেশ করেছিল শিক্ষার্থীদেরকে কিন্তু একে একে সবাইকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত আমরা দেখেছি। তারা হয়তো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হয়তো আমরা তাদের বিষয়গুলো বা অভিযোগ যদি থেকে থাকে সেটা হয়তো আমরা জানতে পারবো। শান্ত, এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি যা বোঝা যাচ্ছে কিছুটা শান্ত হয়েছে, শিক্ষার্থীরাও সচিবালয়ের গেট পর্যন্ত চলে গেছে। আপনি কি জানতে পেরেছেন যে শিক্ষার্থীরা আসলে মানে কোন কোন কলেজ বা স্কুলের শিক্ষার্থীরা একত্র হয়েছে? আমরা এখানে শিক্ষার্থীদের যাদের সাথে কথা হয়েছে তাদের বেশিরভাগ শিক্ষার্থী শহরের বেশ কিছু কলেজের এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন সেই পরীক্ষার্থীরা। তাদের যে অভিযোগের জায়গা তার গতকালকে তাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষার যে সময় সেই সময়টি পরিবর্তনের জন্য তারা দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা ছিলেন। সেই অপেক্ষা থাকার পরে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা পিছানোর যে বিষয়টি সেটি এত দীর্ঘ সময় হওয়ার কারণে তারা বেশ ক্ষুব্ধ। তাদের যে ক্ষুব্ধ বহিঃপ্রকাশ তারা কিন্তু করেছিলেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীদেরকে বাইরে বের করে দেওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু বাইরে থেকে তাদের কাঠসহ আরও অনেক কিছু ভিতরে ছুঁড়ে মারছেন এবং তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা কিন্তু গেটের বাইরে অবস্থান নিচ্ছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু বাইরে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার অভিযোগের যে জায়গাগুলো করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভেতরে গেটের ভেতরে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে, গেটের